বাথুয়া শাক ভিটামিন এ, সি, কে, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফলেট এবং ফাইবারে ভরপুর একটি পুষ্টিকর শাক যা রক্তাল্পতা প্রতিরোধ, হজম শক্তি বাড়াতে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করতে এবং ডায়াবেটিস ও কিডনি ও লিভারের সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি অ্যামিনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা কোষের ক্ষয় রোধ করে এবং শরীরকে ডিটক্সিফাই করতে সহায়তা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। হাফিজা কিচেন থেকে আমি হাফিজা। তো বুঝতে পেরেছেন বাথুয়া শাক আমরা কেন খাবো? বাথুয়া শাকে এত কিছু আছে। তো যাই হোক, এই সিজনে আপনারা এই শাকটা অ্যাভেলেবেল মার্কেটে পেয়ে যাবেন। এটা খুব ইজিলিভাবে পাওয়া যায়। তো বুঝতে পেরেছেন এই শাকের পুষ্টিগত গুণ। এবার দেখুন, এই শাকটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এবার আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এটা ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে, ওয়াশ করে নিতে হবে, কারণ এর মধ্যে প্রচুর বালু থাকে। যেহেতু এটা মার্কেট থেকে আনা হয়েছে, অনেকে এই শাকে হাত দেবে। তো যাই হোক, খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার শাকগুলো সব কাটা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এটাকে খুব ক্লিন করে নেব। তো সত্যি কথা বলতে, বাথুয়া শাকের স্বাস্থ্য উপকারিতা, হজম শক্তি, রক্তাল্পতা, হাড় ও পেশি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কিছুই বাড়ায়। প্রচুর ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে এই বাথুয়া শাক। তো তার জন্য এখানে দেখুন আমি আলু নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে কুচু কুচু করে কেটে নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা। তো চলুন আমি কিভাবে কুক করি আপনাদের দেখাই। তো দেখুন, কড়াইতে প্রথমে আমি নিয়েছি সরষের তেল, পরিমাণে একটু বেশি নিয়েছি, যেহেতু আমি শাকটা একটু ভাজা ভাজা করব, কারণ আমার ছেলে এই শাকটা একটু ভাজা ভাজাই পছন্দ করে। এবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছি লঙ্কা আর দিয়েছি রসুন। এবার খুব লাল করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দেবো টুকরো করে রাখা আলু আর কাঁচা লঙ্কা। এবার তার মধ্যে আমি অ্যাড করব লবণ আর দিয়ে দেবো হলুদ, আর কিছু অ্যাড করব না। এটা খুব অল্প উপকরণ দিয়ে হয়ে যায়, আর খেতেও খুব অসাধারণ মজা হয়। তো আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন এবার আলু ভাজা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, আমি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে ভেজে নেব। তো আয়রন ও ভিটামিন সি থাকার হিমোগ্লোবিন বাড়াতে ও রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস পেশি ও হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। ভিটামিন এ, সি অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও শরীরকে সুস্থ রাখে। যাই হোক, কথা বলতে বলতে শাকটা ভাজা হয়ে গেছে। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এবার একটু চিনি দিয়েছি, যেহেতু আমার ছেলে একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি পছন্দ করে, তার জন্য শাকের মধ্যে আমি একটু চিনি দিয়েছি। তো দেখুন ফাইনালি আমার শাক ভাজা হয়ে গেছে। তো এই শাকের তো পুষ্টির তুলনায় নেই। পালং শাকের তুলনায় বাথুয়া আয়রন ও পটাশিয়াম বেশি থাকে। এতে প্রোটিন ও অন্যান্য শাকের চেয়ে বেশি, যা কোষ গঠন ও মেরামতের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো বুঝতে পেরেছেন আমরা বাথুয়া শাক কেন খাবো। তো আপনাদের বলেছি আগেই যে রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।